জাযাকুমুল্লাহ খাইর। এখন ইনশাআল্লাহ তাআলা কিছু কোয়েশ্চেন আনসার হবে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে সালাফি উলামা, সালাফি স্কলার্স যারা আছেন তাদেরকে আহলুল বিদআহ এবং বিদাতি যারা উলামা আছেন তাদের সাথে উঠা বসা করা, এটা কি অ্যালাউড আছে আর এটা কি জায়েজ আছে? আর উদ্দেশ্য হচ্ছে কি কোনো বেনিফিট তাদের সাথে যে উঠা বসা করা, এটা কি অ্যালাউড আছে? এটা আশা করি আপনি ক্লিয়ারভাবে বলবেন। জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। বেদাতি আলেমদের সাথে সালাফি ওলামাদের উঠা বসা, তাহলে বিশেষ বেদাতি এক গোষ্ঠীর সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। আমরা গত আলোচনাতে একটি প্রশ্ন এরকম পেয়েছিলাম এবং তার উত্তর বলেছিলাম। আর সেই প্রশ্নটি মূলত ছিল সাধারণ যারা বিভিন্ন বেদাতে জড়িয়ে রয়েছে, বেদাতি জনগণ, তাদের সাথে চলাফেরার ক্ষেত্রে। তো ওলামারা যারা সালাফি ওলামা, তারা বেদাতপন্থীদেরকে দুই ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে তাদের নেতৃস্থানীয় ব্যক্তি, অর্থাৎ তাদের আলেম সমাজ, বেদাতি আলেম সমাজ। আর আরেকটি দিক হচ্ছে বেদাতি সাধারণ জনগণ, যারা বিভিন্ন বেদাতে জড়িয়ে রয়েছে, সে জেনে হোক অথবা না জানার কারণে, অজ্ঞতার কারণে হোক। সাধারণ জনগণ যারা, আমরা ফিকহুদ দাওয়াতে এই বিষয়টি আরও বিস্তারিত আলোচনা করেছি, যে একটি আলোচনা ছিল গুরুত্বপূর্ণ এখানে, যে তারা আমাদের একটি গুরুত্বপূর্ণ দাওয়াতের ক্ষেত্র, ফিল্ড। আমাদের দাওয়াত দিতে হবে মুসলিমদেরকে, দাওয়াত দিতে হবে আপনার মুসলিম সমাজের বিভিন্ন পাপে জড়িয়ে থাকা সামাজিক পাপ, অথবা আল্লাহর ইবাদত বন্দিগিতে ঘাটতি, বেনামাজি, বিভিন্ন হারাম কাজে জড়িয়ে রয়েছে, অথবা আপনার বিভিন্ন আপনার ফরজ অজেব তরককারী, তারা একটি ক্ষেত্র। আর আরেকটি ক্ষেত্র হচ্ছে বেদাতি সাধারণ মানুষরা, বেদাতি জনগণ, বেদাতি মুসলিম যারা মানে এমনি বিভিন্ন ফিরকার, তারা মুসলিম বলে পরিচিত, হয় তাদের ইসলাম আছে, ছোট বেদাত হয়তো আছে, বড় বেদাত নেই, অথবা আপনার বড় বেদাতের কারণে হয়তো ইসলাম নেই, কিন্তু জন্মসূত্রে তারা মুসলিম। তো সাধারণ জনগণদের ক্ষেত্রে আমরা উত্তরটা বলেছিলাম যে তারা আমাদের দাওয়াতের ক্ষেত্র। কিন্তু বেদাতি সমাজে যারা আলেম, তাদের সাথে উঠা বসা করা, এটা যদি আলেম সমাজ উঠা বসা করে, তারও বড় একটা ক্ষতির দিক আছে। আর যদি জনগণ উঠা বসা করে, তাদের সাথে চলাফেরা করে, তারও ক্ষতির দিক রয়েছে। জনগণ, আপনার সাধারণ মানুষ যদি বেদাতি আলেম সমাজের সাথে বসেন, তাহলে আপনারা পার্থক্য করতে পারবেন না যে কোনটা হক কথা বলছেন আর কোনটা বাতিল কথা বলছেন, কোনখানে দুধে বিষ মিশানো রয়েছে, দুধের মধ্যে বিষ মিশানো রয়েছে, যাতে সর্বনাশ হয়ে যাবে, ঈমান হারিয়ে যাবে, শিরক কুফরি আকীদায় চলে যাবেন, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, হয়তো আপনাদের জঙ্গিদের পথে চালিয়ে দেবে হয়তো, অথবা সুফিদের পথে চালিয়ে দেবে। জি, সুতরাং জনগণ বেদাতি আলেমদের ওয়াজ শুনবে সরাসরি গিয়ে, অথবা তাদের মজলিসে বসবে, অথবা তাদেরকে বেদাতি আলেমকে নিয়ে আসবে, দাওয়াত দিবে, আর বাসায় বসাবে, আর বিভিন্ন আলাপ আলোচনা করছে, ধর্মীয় আলোচনা খাওয়াচ্ছেন আর শুনছেন, গুমরা হয়ে যাবেন। তাহলে জনসাধারণের জন্য বেদাতি আলেমের কাছে বসা নিরাপদ নয়, বরং বড়ই ঝুঁকি রয়েছে ঈমান ইসলামের, জায়েজ নয়। এখন বাকি থাকলো বেদাতি আলেম সমাজের সাথে আমাদের আলেমদের, কোরআন সুন্নাহর আলেমদের বসার হুকুমটি, এটিও খুব মারাত্মক বিষয়। হয়তো এই ক্ষেত্রে ভাবছেন যে এলেম আছে আমাদের ওলামাদের কাছে, সুতরাং তাদের মজলিসে গেলে তাদের দ্বারা বিভ্রান্ত তো হবে না। এই জন্য এক শ্রেণীর লোক মনে করেন যে না, আমাদের আলেমরা যাচ্ছেন তাদের কাছে দাওয়াতের ফায়দা নিয়ে। আপনি কি মনে করেন যে যারা এত ভাইরাসে আক্রান্ত এবং তাদের মধ্যে এত দাম্ভিকতা যে তারাই হকপন্থী আর বাকি কোরআন সুন্নাহর ওলামারা সব বাতিলপন্থী? আপনি তাদের পাশাপাশি বসলে বুঝতে পারবেন যে কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিম, তাদের অন্তরে কতটা বিদ্বেষ ভরা আছে। অমা তুখফি সুদুরহুম আকবার, আর সামান্য কিছু বহিঃপ্রকাশ ঘটে। তো তাদের সাথে যদি বসেন, আপনি ভাবছেন যে
ওদের কাছে আমাদের কথাগুলি পেশ করে আসবো, বা আমরা সালাফি দাওয়াতে কোরআন সুন্নাহ দাওয়াতের হয়তো কিছু বেনিফিট নিয়ে আসবো, কখনো না। এই বেনিফিটের আশা নিরাশায় পরিণত হবে। উল্টো ক্ষতি কি হবে? ক্ষতি এই হবে যে আপনার সালাফি জনগণদের কাছে মেসেজ যাবে, তারা জানছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে ওই বেদাতি আলেমরা আমাদেরকে কাফের, গোমরা আর কত রকমের ট্যাগ লাগিয়ে রেখেছে। হ্যাঁ, আর তাদের সাথে যখন বসছেন তখন ভাববে যে না, এদের মধ্যেও ভালো আছে, এদের মধ্যেও ভালো আছে, বিভ্রান্ত হয়ে যাবে। না হলে আমাদের ওলামারা কেন তাদের সাথে বসতে যাবে? যার ফলে বেদাতি আলেমদের সাথে তাদের স্টেজে বসতে যাওয়া, অথবা আমাদের স্টেজে, ধরুন এখানে কোনো বেদাতি আলেমকে নিয়ে সেই স্টেজে এখানে বসিয়ে দেওয়া, আর তাকে 5 মিনিট আপনি কিছু বলুন, অথবা আপনি গেলেন গিয়ে তাদের ওইখানে বলবেন। এমনও হয়েছে যে তাদের স্টেজে ডেকে নিয়ে গিয়ে তাদের মতো করে আপনার কাছে বলিয়ে নেওয়া হয়েছে, মানে আমাদের আলেমদের কাছে বলিয়ে নেওয়া হয়েছে, বলতে বাধ্য হয়েছে, আর না হলে সেখান থেকে লাঞ্ছিত অপদস্থ হয়ে সেখান থেকে ফিরে আসতে হয়েছে। যার ফলে বেদাতি আলেমদের সাথে জনগণও বসবেন না, জায়েজ নয়, এবং আলেম সমাজে বসবেন, এতে জাতির কাছে ভুল মেসেজ যাবে, কোরআন সুন্নাহর অনুসারীর জনসাধারণের কাছে ভুল মেসেজ যাবে। আর যার ফলে তারা বিভ্রান্ত হবে যে আমাদের আলেমরা তো বসছে, তো আমরা তাদের ওয়াজ শুনলাম, তো কী হলো? আর এক শ্রেণীর লোকেরা তো মনে করে যে ওয়াজ শোনার পরে যেটা ভালো হবে নিয়ে নেব, আর যেটা ভুল হবে মন্দ হবে সেটা ছেড়ে দেবো। ভালো আর মন্দ যদি পার্থক্যের ক্ষমতাই থাকে তাহলে তো নিজেরাই ওয়াজ করবেন, তাহলে আর দিনের কথা শিখবেন কেন? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করে। সুতরাং বেদাতি আলেমদের সাথে উঠা বসা করা মোটেই নিরাপদ নয়। এবং এই মর্মে আমার শারহুস সুন্নাহ ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর পুরো কিতাবের শারহ ব্যাখ্যা রয়েছে 50টি পর্বে। তার মধ্যে 50 নম্বর যে সর্বশেষ পর্বটি বিস্তারিত, তাতে সালাফে সালেহিনদের উক্তিগুলি সেখানে বর্ণনা করা হয়েছে, সেটা শুনে নিতে বলবো। তাহলে স্পষ্ট হয়ে যাবে যে বেদাতি আলেমদের সাথে উঠা বসা করা নিরাপদ নয়, এবং এতে দিন দুনিয়ার ক্ষতি হচ্ছে। আপনি দুনিয়ার তুচ্ছ আশায় যাচ্ছেন যে তাদের সাথে উঠা বসার মাধ্যমে আমরা একটা ঐক্য নিয়ে আসবো, আর সেখানে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, আর সেখানে আমরা হয়তো শক্তিশালী হবে। এসব আশা কোনো দিন পূরণ হবে না। আল্লাহ সঠিক বুঝদান করুন। বারাকাল্লাহ ফিক। খারাপ নজর কি এবং কেমন ভাবে নজর থেকে বাচ্চার পদ্ধতি? আল আইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল আইন ও হাক্কুন, বদনজর হচ্ছে সত্য, বদনজর হচ্ছে সত্য, কিন্তু সেটা উপলব্ধি করা যায় না অনেক সময়। বদনজর শুধু হিংসুকের হয় না, অনেক সময় ভালো মানুষেরও বদনজর লেগে যেতে পারে। এই জন্য কোনো কিছু দেখতে যদি ভালো মনে হয়, যে আপনি আর কারো একটা গাড়ি দেখলেন খুব চমৎকার লাগলো, কারো একটা ছেলে মেয়েকে দেখলেন খুবই সুন্দর লাগলো, এখন একজন মানুষকে দেখলেন বা তার এলেমের কথা শুনলেন, তার আমলের কথা শুনলেন, বা তার যে কোনো বিষয় নিয়ামতের কথা, বাড়ি একটা দেখলেন আর খুব সুন্দর লাগলো, তাহলে কি বলবেন? হ্যাঁ, বারাকাল্লাহু ফিকুম, বারাকাল্লাহু ফিকুম, এইভাবে বলবেন। আর নিজের নজর নিজের ধন সম্পদের উপর লেগে যেতে পারে, নিজের নজর নিজের ছেলে মেয়ের উপর লেগে যেতে পারে, নিজের নজর নিজের স্ত্রীর উপর লেগে যেতে পারে, নিজের স্বামীর উপর লেগে যেতে পারে। সেই জন্য সেই ক্ষেত্রে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়াল্লাহ ইয দাখালতা জান্নাতা কুলতা মাশা আল্লাহ কুওয়াতা ইল্লা বিল্লাহ। সূরা কাহফে আল্লাহ বলছেন, তুমি যখন তোমার বাগানে ঢুকলে তখন মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন বললেন? নিজের গাড়ি দেখে, নতুন একটা গাড়ি কিনেছে, নিজের বাড়ি, মাশা আল্লাহ একটা বাড়ি কিনেছেন, খুব পছন্দ হয়েছে, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর ক্ষমতা ছাড়া কোনো ক্ষমতা নেই, আল্লাহ এই ক্ষমতা শক্তি সামর্থ্য না দিলে হইতো না। তো যাই হোক, যদি দুয়া দিয়ে দেন সাথে সাথে, তাহলে বদনজর লাগার আশঙ্কা নেই। আর বদনজর থেকে বাঁচতে হলে আপনি ফরজ ওয়াজিবগুলি আদায় করবেন, প্রথম কাজ। কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন। আর যখন আপনি বাড়ি থেকে বেরোবেন, হ্যাঁ, আর বদনজরের আশঙ্কা আছে, আপনার ছেলেটা দেখতে সুন্দর, আপনার মেয়েটি দেখতে সুন্দর, অথবা আপনার গাড়িটা সুন্দর, আপনি সেখানে দোয়াগুলি পড়ে নেন, সকাল সন্ধ্যার জিকির আজগারগুলি নিয়মিত পড়বেন, ইনশাআল্লাহ তাআলা বদনজর থেকে বেঁচে থাকবেন। যে বদনজর লেগে যাওয়ার পরে চিকিৎসা বিস্তারিত আলোচনা সেগুলি আছে, সেগুলি শুনে নেবেন। আর বদনজর থেকে বাঁচার জন্য যেমনটা বললাম, ফরজ ওয়াজিব আদায় করবেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবেন, গুনাহ থেকে বেঁচে থাকবেন। আশা করি সেটাই আপনার ডিফেন্সের কাজ করবে। আর তার সাথে আপনার সকাল সন্ধ্যার জিকির আজগারগুলি পড়বেন। আর ছেলে মেয়েদেরকে নিয়ে গেলে হোসাইন এবং হাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি,
তাদেরকে আশ্রয় রাখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ুযুকুম বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াটি এক বচন করে বলতে পারেন অথবা আর যে কোনোভাবে বলেন, অসুবিধা নেই। নিজের ক্ষেত্রে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা এইভাবে পড়ে নেবেন। বারাকাল্লাহু ফিক। বলছেন আসসালামু আলাইকুম, রফেল ইয়াদাইন না করলে কি নামাজ হবে? রফুল ইয়াদাইন না করলে কি নামাজ হবে, এই প্রশ্ন যখন কেউ করে তখন আমি রফুল ইয়াদাইন করলে অসুবিধা দেখি, বুঝছেন না? রফুল ইয়াদাইন করা সুন্নাত। রফুল ইয়াদাইন কেউ যদি না করে সুন্নত ছাড়লে সালাত হয়ে যাবে, কিন্তু যত সুন্নত কমবে তত নেকি কমবে, বোঝা গেছে না? সালাত শুদ্ধ হওয়ার জন্য সালাতের শর্ত 9টি রয়েছে, সেটা পূর্ণ হইতে হবে। সালাতের রুকুন রয়েছে কয়টি? 14টি, সেটা পূর্ণ হইতে হবে। সালাতের ওয়াজিবাত রয়েছে 8টি, সেটি পূর্ণ হইতে হবে, তাহলে সালাত হয়ে যাবে, সালাত হয়ে যাবে। আর সুন্নত যত পুরোপুরি করবেন তত বেশি সওয়াব হবে, সুন্নত যত কমবে, একটা কমলো ততটা নেকি কমলো, এইভাবে যত বেশি কমবে তত নেকি কমে যাবে। কিন্তু সারা জীবন ধরে আপনি একটি সুন্নত কেন করছেন না, ওর কারণটা কিন্তু আল্লাহ জানছেন। যদি আপনি মনে করেন যে এই হাদিস যদিও বুখারী মুসলিম আছে কিন্তু যেহেতু আমাদের মজহাবে নেই সেই জন্য, তাহলে মজহাব 1 নম্বরে আর রসুলের হাদিস 2 নম্বরে। কিন্তু আপনার কাছে হয়তো পৌঁছেনি হাদিসটি, অথবা আপনার সেই হাদিসটি ওইভাবে স্পষ্ট হয়ে ক্লিয়ার হয়নি বিষয়টি, ভাবছেন যে না তারা যে আমলটা করছে ওইটাও ঠিক, হয়তো আমাদের এটা যে করছি একবার শুধু রফায়দিন করছি আর করছেন না এইটাও ঠিক, হয়তো বিষয়টা অনেকের জন্য স্পষ্ট নাই। তাহলে আপনার যতটা সুন্নত কমলো ততটা নেকি কমলো, কিন্তু সারা জীবন ধরে আপনি সুন্নতকে উপেক্ষা করে চলেছেন কেন? তখন কিন্তু সেটি গুনহার আকার ধারণ করবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আপনারা কখন এটা জিজ্ঞাসা করবেন না যে এটা না করলে কি হবে না, এটা না করলে কি হবে না। এটা যখন সুন্নাত তখন এটা করতে হবে, এটা হচ্ছে আসল। করা ফরজ নয়, সুন্নাত করে সুন্নাত, কিন্তু সেটা করলে আপনার নেকি রয়েছে, দিন দুনিয়ার কল্যাণ রয়েছে, এটা সবসময় আপনাকে জানতে হবে। ইয়াজিদকে কি রাদিয়াল্লাহু আনহু বলা যাবে? আপনার আচ্ছা, যাকে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে কোনো ইখতিলাফ নাই, সেটা কি ফরজ? আমার প্রশ্নের উত্তর দেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা, সাহাবা, যে কোনো সাহাবী, তাই আবু হুরায়রা নাম আসলো রাদিয়াল্লাহু বলার হুকুম কি? ফরজ, ওয়াজিব, মুস্তাহাব? মুস্তাহাব। কোনো আলেম বলেনি যে এটা ওয়াজিব হয়ে গেল আপনার উপর, বোঝা গেছে না? ইমাম বুখারীর নাম আসলো রাহিমাহুল্লাহ, বলা ওয়াজিব? দোয়া। আপনার বাবা মারা গেছেন, বাবার নাম আসলো রাহিমাহুল্লাহ, বলা ওয়াজিব? মুস্তাহাব কাজে দোয়া করা, বুঝতে পারছেন না? তাহলে যাদের জন্য রাদিয়াল্লাহু আনহু আছে কোরআন হাদিসে, ওয়াল্লাযীনা তাবাউ বিইহসান পর্যন্ত, সূরা তওবার আয়াত নম্বর 100, হয় মুহাজিরিন আনসার আর না হলে তাদের নিষ্ঠার সাথে অনুসারী, খুলুসিয়াতের সাথে অনুসারী। তাহলে যারা খাঁটি তাবেইন, তাবা তাবেইন, এমনকি আমরা যারা কোরআন সুন্নাহ অনুসারী সালাফি, জনগণ সালাফি উলামা, তাদের ক্ষেত্রেও যদি রাদিয়াল্লাহু আনহু বলা হয় জায়েজ আছে, কিন্তু একজনকে শুধু বলবেন না, বোঝা গেছে? এখন এমন এক ব্যক্তি, যেই ব্যক্তির কিছু হাসানাত ভালো আছে কিন্তু কিছু মন্দ আমাদের কাছে প্রমাণিত, যেখানে যাদের সব ভালো প্রমাণিত তাদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু বলা জরুরি নয়। আপনি এমন বিষয় কেনই বা রাদিয়াল্লাহু আনহু বলতে যাবেন? দিয়ে সেখানে গিয়ে মানুষকে ফিতরা বিভ্রান্তিতে ফেলে দেবেন, কি বাপরে জ্বলেছে। ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহর কথাটি আমাকে খুব পছন্দ লেগেছে। তিনি বলছেন তাবেঈনদের মধ্যে কিছু এমন তাবেঈও ছিল, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান ছিল না, বরং বিল ইসাআতি, যারা সাহাবায়ে কেরামদের পরের জামানায় এসেছে কিন্তু খারাপ আচরণের সাথে, যাদের ক্ষেত্রে আমাদের কাছে এই রকমের তথ্য আছে, তাদের ক্ষেত্রে আমরা নীরব থাকবো। রাদিয়াল্লাহু আনহু বলেন জাতিকে বিভ্রান্ত করবেন না আপনি, কি বা প্রয়োজন? আচ্ছা, একটা ফাসেক মুসলিম মারা যাওয়ার পরে দোয়া করা যাবে না? যাবে না? ফাসেক মুসলিম, যে কোনো ফাসেক মুসলিম আজকালকার জামানার ধারে, একটা পাপী মুসলিম মারা গেছে, বিভিন্ন পাপ ছিল কিন্তু সে কাফের হয়নি, বড় কুফরি ছিল না, জানাজায় যাওয়া যাবে না? যাবে না? দোয়া করা যাবে না? যাবে না? আল্লাহকে মাফ করে দাও, কবর আযাব দূর করা যাবে না?
বরং সে বেশি মুখাপেক্ষী, ডুবন্ত ব্যক্তির মতো। তাহলে তার জন্য যদি দোয়া করা যায়, তো যে কোনো যুগের জালেম বা গুনাহগার পাপীর জন্য, হ্যাঁ, যদি তাকে আপনি মুসলিম মনে করেন তো দোয়া করা যেতে পারে, কিন্তু জরুরি না আপনার জন্য দোয়া করা, জরুরি নাই। সুতরাং এইসব এমন বিভ্রান্তিকর প্রশ্নে যাবেন না, আর আপনি এমন কিছু করতেও যাবেন না আপনার উপর আমার উপর ওয়াজিব নয় যে কাউকে রাজি আল্লাহ অথবা রাহিমাহুল্লাহ বলতে হবে। বুঝা গেছে? তারপরে ইয়াজিদ সাহাবী নয়, সাহাবী নয়, এতে কোনো সন্দেহ নেই। তার বাবা মুআবিয়া সাহাবী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তাবেঈনদের যুগের লোক। এখন সে তাবে বে ইহসান না বিল ইসা, এইসব আমাদের বিচার ফয়সালা করার দরকার নাই। আফজা ইলা মা কাদ্দামা, যা করেছেন পেয়ে গেছেন, পৌঁছে গেছেন সেখানে, আল্লাহ ফয়সালা করবে। জি। জাকাত কাদেরকে দেওয়া উত্তম? জাকাত কাদেরকে দেওয়া উত্তম? যারা হকদার তাদেরকে দেবেন আপনিও, যারা হকদার, যারা হক রাখে তাদেরকে দেবেন। সূরা তওবার আয়াতের পর 60 আল্লাহ বলেছেন, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারায়ে ওয়াল মাসাকিনে ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। 8 শ্রেণীর মানুষ, 1 ঘন্টার লেকচার লাগবে। তো এই 8 শ্রেণীর মানুষের কথা সূরা তওবাতে যে রয়েছে, আয়াতে তাফসীর পড়ে অথবা এর উপর আলোচনা আমাদের আছে, সেগুলো শুনেন, আপনি আমল করবেন। তার মধ্যে যে যার যত বেশি প্রয়োজন তাকে দেওয়া বেশি উত্তম, যার যত বেশি প্রয়োজন তাকে দেওয়া বেশি উত্তম। যেখানে বেশি অভাবী লোক রয়েছে তাদেরকে যাকাত দেওয়া যাবে। জি। এবং আপনার আত্মীয় স্বজন যদি হয় আর তাদের খরচ খরচা আপনার ফরজ নয়, তো তারা বেশি হক রাখে। জি। মাতা পিতা যদি সহি আকীদার না থাকে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন? মাতা পিতা যদি সহি আকীদার না থাকে তাহলে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। সহি আকীদা না থাকে দুটো ব্যাখ্যা হতে পারে। একটা হচ্ছে বড় শিরকি কুফরি আকীদাই ছিল, মাজারে সেজদা করতো, মাজারে খাসি মোরগ জবাই করতো, আর মাজারে গিয়েছে রোগের আরোগ্য চাইতো, বা এটা বিশ্বাস করতো যে ওলি আউলিয়া দিতে পারে, তাহলে বড় শিরকি আকীদাই ছিল। তাদের জন্য তো যদি দোয়া ইস্তেগফার করেন তবু আল্লাহ মাফ করবে না। এই অবস্থায় যদি গিয়ে থাকে নিশ্চিত, তাহলে আল্লাহ মাফ করবেন না। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহ, আল্লাহ বলছেন যে তাদের জন্য ৭০ বার করেও যে দোয়া করে হে নবী, তবু আল্লাহ মাফ করবেন না। নবীর দোয়ায় আল্লাহ মাফ করবেন না বলেছেন, হ্যাঁ, ইবনে উবাই মুনাফিককে, ওই রকম কাফের মুশরিককে, তাহলে আমার আপনার দোয়াতে কি হবে? বুঝছেন না? কিন্তু যদি আর এক শ্রেণীর বেদাতি হয়, সহি আকীদার নয়, মানে হয়তো মিলাদ করতো, নিয়ত পড়তো, বিভিন্ন বেদাতে জড়িয়েছিল, কিন্তু বড় শিরকি আকীদাই ছিল না, বড় শিরকি আকীদাই ছিল না, বিভিন্ন বেদাতে জড়িয়েছিল, তারাও বিভ্রান্ত ছিল, কিন্তু তাদের জন্য দোয়া করা যাবে। যেমন মুসলিম সমাজের চোর ডাকাতের জন্য দোয়া করা যাবে, ফাঁসেকের জন্য, পাপিষ্টের জন্য দোয়া করা যাবে, ওইরকমই দোয়া করা যাবে, কোনো অসুবিধা নেই। জি। আর মাতা পিতা বেশি হক রাখে, মাতা পিতা যদি ফাঁসেক হয় তাদের জন্য অবশ্যই দোয়া করবে, তারা বেশি হক রাখে। জি। ভিতরের নামাজ পড়ার নিয়ম কি, এবং না পড়লে গুনাহ হবে নাকি? বেতরের সালাত সুন্নাতে মুআক্কাদা অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে, ইমাম শাফি, মালিক, আহমদ, সমস্ত আহলে হাদিস সালাফি ওলামারা বলছেন সুন্নাতে মুআক্কাদা, এবং ফরজ আর ওয়াজিবে যেহেতু পার্থক্য নেই অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে, সেই জন্য সেটি সুন্নাতে মুআক্কাদা, আর এটাই বেশি শক্তিশালী মত। কিন্তু বেতর যে ছেড়ে দিবে সে ভালো মানুষ নয়। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত রয়েছে যে কেউ যদি বেতর না পড়ে, নিয়মিত বেতর ছাড়ে, ফাইন্নাহু রাজুলু সু, সে হচ্ছে মন্দ মানুষ, ফাসিক মানুষ, গুনাহগার মানুষ, মন্দ খারাপ মানুষ। তোরাদ্দ শাহাদাতহু, নিয়মিত বেতর ত্যাগকারী যদি বেতর পড়েই না, তাহলে তার সাক্ষী নেওয়া যাবে না, তার সাক্ষী ইসলামী আদালতে গ্রহণযোগ্য না, তার মানে সে ফাসিক হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। তো বেতর অবশ্যই আদায়। আউ তেরুই আহলাল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে কোরআনের অনুসারীরা, মুসলিমরা, তোমরা বেতর অবশ্যই পড়ো। ফাইনাল বেতর, আল্লাহ বেজোড়, এবং বেজোড় বেতর সালাতকে সবচেয়ে বেশি আল্লাহ ভালোবাসেন ফরজের পরে। ফরজ সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে বেতরের নামাজ। বাকি একটি মজহাবে শুধু বেতর ওয়াজিব, এই জন্য যে তাদের কাছে ফরজ আর ওয়াজিবে পার্থক্য রয়েছে, তারা ওয়াজিব বলেছেন, কিন্তু সমস্ত হাদিসগুলি প্রমাণ করে আল বিতর লাইসা বিহাতমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বেতর হাতমি নয়, মানে ওয়াজিব, ফরজ নয়, হ্যাঁ, বরং এটি সুন্নত। জি। আর হাদিসে আল বিতর হাক্কুন ওয়াজিবুন, মানে সাবেতুন, হাক্কুন মানে একজন মুসলিমের ওপর বেতর হচ্ছে হক, আল্লাহর হক, এবং সেটি হচ্ছে সুসাব্যস্ত। যেখানে
তো ফিকহি মাসলায় বেতর ওয়াজিব ফরজ নয়, বরং বেতর হচ্ছে একটি সুন্নাত মুআক্কাদা, যেটি ছাড়া ভালো লক্ষণ নয়। ইংলিশে কোয়েশ্চেন, হাউ টু রিকগনাইজ, মানে বিদআত কেমন করে আমরা বুঝবো এবং কেমন ভাবে আমরা বিদআত থেকে বেঁচে থাকতে পারবো? যদি কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান থাকে, প্রশ্ন করেছেন যে বেদাত আমরা কেমন করে চিনবো এবং বেদাত থেকে বেঁচে থাকবো। যদি কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান থাকে তাহলে আপনি মিলিয়ে দেখবেন যে আমরা যে আমলটা করছি এই আমলটি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, অথবা সাহাবীরা এই আমলটি করেছেন, সাহাবায়ে কেরামরা রাসূলের সাথে শিখেছেন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই, কোরআন হাদিসেও নেই, তার কোনো উক্তি দ্বারাও প্রমাণিত নাই, সাহাবায়ে কেরামের আমল দ্বারাও প্রমাণিত নাই, তাহলে সেটি বিদআত, সেটির নাম হচ্ছে বেদাত। আর যদি এতটা জ্ঞান না থাকে যে আমরা তো এত নলেজ রাখি না যে নবী সাল্লাল্লাহু সাহাবীরা এই আমলটি করতেন কি করতেন না, তাহলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন যে ওলামা কোরআন সুন্নাহর আলেমদেরকে জিজ্ঞাসা করে নাও যে এটি সুন্নাত না বেদাত। হয়ে গেল। যার ওপর যেই দক্ষ ভালো আলেমের ওপর আস্থা ভরসা আছে, তিনি আমানতের সাথে আমাকে হক কথাটি বলবেন, তাহলে সেই আলেমকে আপনি জিজ্ঞাসা করে নেন। আর তারপরে আপনার বিশ্বাস যেহেতু যে তিনি আমাকে সঠিক দিক নির্দেশনা দেবেন, হেদায়েত দেবেন, সুতরাং তার কথাই বিশ্বাস করে আপনি জানেন তিনি যদি সুন্নাত বলেন তো সুন্নাত, আর বেদাত বলেন তো বেদাত। জি, কিন্তু কোরআন সুন্নাহর আলেম হইতে হবে, আপনাকে প্রথম নিশ্চিত হইতে হবে। কেমন করে বুঝবো? বুঝতে পারবেন। এই বোঝার ক্ষমতা প্রত্যেক এটা বলা হয় কমন সেন্স মানুষের আছে। আমি এক সময় যখন প্রথম দাওয়াতি কাজ শুরু করি, বলছি কেমন করে চিনবো যে ইনি কোরআন সুন্নাহর আলেম, ইনি কোরআন সুন্নাহর আলেম না। আমি বলি যে আপনি 5টা 10টা মাসলায় যদি একটু তদন্ত করেন তাহলে বুঝে নেবেন। যখন আপনারা হাঁড়ি বাসনে ভাত পাক করে মহিলারা, বা আপনারা অনেক পুরুষ মানুষরা পাক শাক করছেন না, 2টা 3টে ভাত টিপে দেখলে গোটা হাঁড়িতে যে 1 কিলো চাউলের ভাত বা 5 কিলো চাউলের ভাত হয়, সবগুলো বুঝে নিয়েছে পাক হয়ে গেছে, সিদ্ধ হয়েছে, বুঝছেন না? 1টা 2টো পিস গোস্ত খেয়ে দেখে বুঝছেন যে হাঁড়ির গোস্ত কি হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। 2টো পিস দিয়ে 1টা পিস দিয়ে বুঝে নিচ্ছেন, বুঝছেন না? বুঝছেন না? ঠিক ওই রকমই আলেমদের 10টা 5টা মাসআলা নিয়ে যখন মিলিয়ে দেখবেন যে কোরআন সুন্নাহ আলেমদের সাথে মিলছে কিনা, আমার কথাগুলি শেখ ইবনে বাজের সাথে মিলছে কিনা, শেখ আলবানির সাথে মিলছে কিনা, শেখ বিন উসাইমিনের সাথে মিলছে কিনা, এরা হচ্ছে সারা পৃথিবীর বিজ্ঞ আলেম। যদি দেখেন 5টা 10টা মাসলায় যদি মিলিয়ে দেখে নেন ইখতিলাফি মাসলায় আর মিলছে, তাহলে জানবেন আমি কোরআন সুন্নাহর কথা বলার চেষ্টা করি। কিন্তু যদি আমি কোরআন সুন্নাহর কথা না বলি, এদের সাথে মিলবে না, বোঝা গেছে না? তাহলে বুঝে নেবেন আপনি খুব সহজে। বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শেখ, আমরা যারা ট্যাক্সি চালাই প্রায় সময় মহিলাদের গাড়িতে ওঠায় একা অথবা একের অধিক, তখন কি করণীয়? একের অধিক যদি মহিলা থাকে গাড়িতে তাহলে কোনো অসুবিধা নেই, কারণ সেখানে খালওয়াত মানে নির্জনতা হচ্ছে না, নির্জনতা হচ্ছে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা কানা সালিসুহুমা আশ-শায়তান। কোন একজন মহিলা যদি একজন পুরুষ একজন মহিলার সাথে নির্জনে যায়, একা একজন পুরুষ একজন মহিলা একটা রুমের মধ্যে যদি থাকেন, আর কেউ নাই সেখানে, আর এদিক সেদিক কেউ দেখছেও না, তাহলে তৃতীয় কে থাকে সেখানে? শয়তান। তখন মহিলাকে অশ্বাসা দিতে পারে, পুরুষকে অশ্বাসা দিতে পারে, আর সেখানে ফিতনায় লিপ্ত করতে পারে। ধীরে ধীরে সেই দিনই হয়তো বড় ফিতনা হইল না, কিন্তু সেই দিন কি হলো, সূচনা হইল, একটা নাম্বার নেওয়া নেই হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, যোগাযোগ থাকবে, আর দেখা হবে আগামী, তার শুরু হয়ে গেল, শয়তান সুযোগ পেয়ে গেল। কিন্তু 2জন মহিলা থাকলে সব ঝামেলা নেই, তাহলে সে খালওয়া থাকলো না, বোঝা গেছে না? জায়েজ। 2জন প্যাসেঞ্জার মহিলা আছে, কোনো অসুবিধা নেই, উঠান। এখন একজন যখন থাকবে তখন কি অবস্থা? তার 2টো অবস্থা। একটি অবস্থা হচ্ছে শহর মধ্যে সিটির ভিতরে অথবা রাস্তায় সবসময় গাড়ি চলতি আছে, সিটির ভিতরে না হলেও গাড়ি সবসময় চলছে, ডানে বামে গাড়ি চলছে, আর গ্লাস এমন অন্ধকার কালো করা নাই যে নজরে আসছে না, নজরে আসছে, সবাই দেখতে পাচ্ছে, প্যাসেঞ্জারকেও দেখতে পাচ্ছে আর চালককেও দেখতে পাচ্ছে। তাহলে ওলামারা বলেছেন যে এইটাও নির্জনতা নয়, এটাও নির্জনতা, কারণ এই ফিকহি মাসআলাটি বুঝানোর প্রয়োজন রয়েছে। নির্জনতা নেই, কারণ নজরে আসছে। ধরেন এইখানে একজন মহিলা যদি এখানে থাকে আর কেউ নাই, ধরেন আর একজন পুরুষ আছে, কিন্তু ওই দিক থেকে ধরেন ওই যে 2তলা থেকে ধরেন মহিলারা দেখছে, তাহলে এটা নির্জনতা নাই, যদি দূরে আছে, কিন্তু কেউ নেই ওখানে, তখন নির্জনতা।
তাহলে ডানে বামে যখন রাস্তায় অহরহ গাড়ি চলছে, সাধারণত শহরে, ধর এখান থেকে ম্যানচেস্টার আশেপাশে, কিন্তু যখন সকাল সকাল রাস্তাঘাটে তেমন গাড়ি নেই, আর সেই সময় আপনি শহরের বাইরে এখান থেকে আপনি 25-50 মাইল নিয়ে যাচ্ছেন, সেটা অবশ্য নির্জনতা, অবশ্য নির্জনতা। তখন সতর্কতা অবলম্বন করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছে। বারাকাল্লাহু ফিক। জি। হয়ে গেছে না? আরও কিছু আছে না? আরও আছে। অথবা একের অধিক, তখন কি করেন বলে দিচ্ছি। আর অনেক সময় মদের দোকানে নামায় এবং মদের দোকান থেকে উঠায়, এ কারণে আমরা কি গুনাহগার হব? দেখেন, এর উত্তর আমার মনে হয় বার্মিংহাম বললাম না, বার্মিংহাম ভাইয়ের মনে কেউ আছেন, একটি প্রশ্ন ছিল সেখানে, অথবা কোনো একটা আলোচনা তো হয়েছে, বিস্তারিত সেখানে আলোচনা করেছি। আপনি যখন একটা প্যাসেঞ্জারকে উঠাতে যাচ্ছেন, তখন যদি দেখেন যে এ এখন মাতাল হয়ে আছে মদ খেয়ে, বুঝতে পারছেন যে মদ খেয়েছে, তাহলে উঠানো জায়েজ না, তাহলে উঠানো আপনার জন্য জায়েজ নয়। কিন্তু উঠিয়ে নেওয়ার পরে যদি দেখেন আরে আরে উঠাইলাম, তারপরে গাড়িতে বসে চলতে শুরু করে, তখন দেখছেন যে তো মদ খেয়ে আছে, এখন আপনার করণীয় কি? যদি নামিয়ে দিতে পারেন ভালোবাসা দিয়ে, হ্যাঁ নামিয়ে দিতে পারেন, আর মারামারি ঝগড়া এইসব আশঙ্কা না থাকে, কারণ কে বিপদ টেনে নিয়ে আসবে, মারামারিতে কেউ খুন হয়ে যেতে পারে, তাই না? তো ওয়ালাতুল বেআইদিক মেলা, তাহলে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনি সহজে তাকে নামিয়ে দিতে বলেন, তাহলে নামিয়ে দেন, হ্যাঁ সরি টরি করে নামিয়ে দেন। আর যদি দেখেন নামাইলে মহা বিপদ হবে, আইনগত বিপদ হবে, অথবা আপনার কি তার পক্ষ থেকে বিপদ, মারামারি হয়ে যেতে পারে, তাহলে ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, কুন্না নানহারিফান নাস্তাগফির, আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, আমি ভুল করে উঠিস, আমি জানতাম না যে এরকম অবস্থায় আছে। কথা বোঝা গেছে? আর যখন আপনি একটা প্যাসেঞ্জার উঠালেন, ভালোই প্যাসেঞ্জার উঠালেন, গিয়ে মদের দোকানের সামনে নেমে গেল অথবা পতিতালয়ের সামনে নেমে গেল, আপনার এই দায়িত্ব নেই কে কোথায় নামবে না নামবে, বোঝা গেছে না? সে তার সামনে নেমে, তার বাসা থাকতে পারে সেখানে, তার কোনো প্রয়োজন থাকতে পারে, আপনার এই দায়িত্ব আপনাকে চাপানো হয়নি যে আপনাকে সব তদন্ত কোথায় নামবে, কি কাজে যাচ্ছ, এসব শরীয়তের দায়িত্ব দেওয়া হয়নি, বুঝতে পারছেন? জি, মধ্যম পন্থা অবলম্বন করবে। আচ্ছা, সে মদের দোকানের সামনে থেকে উঠলো, মদের দোকানের সামনে একটু অচেনা মানুষ, আমার মতো বাইরের লোক, কোথায় মদের দোকান আছে আর কোথায় কি আছে আমি জানি, একটা জায়গায় আমাকে গাড়ি ধরতে হবে, দাঁড়িয়ে আছে, হতে পারে পেছনে মদের দোকানও থাকতে পারে, তাই বলে আমাকে উঠাবেন না নাকি? বুঝছেন না? তাহলে জরুরি নয় যে মদের দোকানের সামনে থেকে উঠছে সেই জন্য সে মদ খেয়ে উঠছে অথবা সেখান থেকে বেরিয়েছে, এটাও কোনো জরুরি নয়, সুতরাং প্যাসেঞ্জার উঠাতে পারবেন। হ্যাঁ, মদের বোতল ফতুল নিয়ে উঠছে আর দেখছেন তার হাতে এই মদের বোতল ফতুল আছে, তখন আপনার যেন উঠানো যায়, এগুলো বহন করা তখন জায়েজ হবে না। এর বুঝতে পেরেছেন? তাহলে এর বিভিন্ন অবস্থা হইতে পারে, আপনাকে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে এবং শরীয়তের হুকুম নির্ধারণ হবে, ঢালাওভাবে বলে দিলে হবে না। জি, বারাকাল্লাহু ফিক। হয়ে গেছে? খালাস খালাস। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আমল কবুল করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম শিক্ষা এবং শিক্ষা যে সহিহ কোরআন হাদিস থেকে যেন প্রচার করার তৌফিক দান করেন, এবং আশা করি আপনারা বসবেন, খাবার দাবার খেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযাকুমুল্লাহ খাইরান। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খাইর। আপনাদের কাছে আমরা দোয়ার আশাবাদী আর দোয়া করি আপনাদের জন্য। হ্যাঁ, একটি কথা ভুলে গেছি, শেষখানে বলিনি, যদিও সমাপ্তি হয়ে গেছে মজলিসের, সেটা হচ্ছে দোয়া করি আপনাদের জন্য আর আমার জন্য, আমাদের এইসব হাইডের যেসব ভাই বোনেরা রয়েছেন যারা এই মসজিদের সাথে বিশেষভাবে জড়িত, তাদের জন্য দোয়া করি, যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের জন্য দোয়া করি বিশেষভাবে। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন। বিশেষ করে মসজিদে তৌহিদ, এটি যে ইসলামিক কমপ্লেক্স তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, এর জন্য দোয়া করি আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এটিকে বহাল রাখেন, প্রতিষ্ঠিত রাখেন, এবং এটাকে আমাদের সকলের জন্য সাদকায়ে জারিয়া হিসাবে, আপনাদের সকলের জন্য সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করেন, এবং এখান থেকে আল্লাহ রাব্বুল বিশ্বব্যাপী যেন ইসলামের সহিহ খেদমত, কোরআন সুন্নাহ নির্ভেজাল খেদমত আল্লাহ যেন নেন, এবং আল্লাহ যেন এটাকে সমস্ত অনিষ্ট থেকে আর অনিষ্টকারীর অনিষ্ট থেকে, জালেমের জুলুম থেকে আর অন্যায়কারীর অন্যায় থেকে আল্লাহ যেন এই ইসলামের যে কেন্দ্রটিকে আল্লাহ যেন হেফাজতে রাখেন।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আপনাদের সার্বিক কল্যাণ দান করেন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইর ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।